the epidermal outgrowths which collectively forms the external covering or plumage of a fowl. প্লোমেজ শব্দটা তোমরা শোনে আগে, প্লোমেজ কেউ শুনেছো? প্লোমেজ শব্দটা কি জিনিস? প্লোমেজ শব্দটা শুনেছো? পালকের সমষ্টি। আমি তো পড়েছিলাম না টার্মিনোলজিতে। প্লোমেজটা হচ্ছে পালক সমষ্টি, মানে তোমার টোটাল সব ফেদার কভারিংকে বলে প্লোমেজ। আচ্ছা, feathers grow from the epidermal covering of a vascular dermal papilla whose base is sunk in a follicle। অর্থাৎ বলছে চিকেনের যে তোমার স্কিন লেয়ার আছে, এখানে এপিডার্মাল লেয়ার থেকে সাধারণত এটা তৈরি হয়েছে। feathers are made almost entirely of keratin, a type of protein। অর্থাৎ ফেদারের তৈরিটা হচ্ছে কি কেরাটিন প্রোটিন দিয়ে। যেমন আমাদের নখ, আমাদের চুল, হ্যাঁ, এরকম ভাবে ফেদার কিন্তু কেরাটিন প্রোটিন, এবং এখানে তাই বলছে এখানে আর কি কেরাটিন টাইপ অফ প্রোটিন। Beaks and claws are also made of keratin। বলছে মুরগির ঠোঁট এবং ক্ল মানে যে পায়ের যে গাদাটা বা আঙ্গুলটা, কেরাটিন consists amino acid in its makeup, histidine, lysine, proline and methionine to a new to new। আচ্ছা, এত ডিফিকাল্ট কিছু না, আমাদের দেখি ইউজেস অফ ফেদার। ফেদার কি কি কাজ আছে দেখো। ফাংশনস অফ ফেদার্স বা ইউজেস অফ ফেদার্স এর মধ্যে একটা মানে কি ফ্লাইট। One of the main properties of feather is flight. The aerodynamics of the feather allow the birds to fly and maneuver in the air। অর্থাৎ পাখি যে উঠতে পারে তার প্রধানতম কারণ তার পাখা, তার উইংস, তার প্লুমেজ। সে এই ফেদার দিয়ে সে উঠতে পারে, এটা ব্যালেন্স মেনটেন সে করে। ফ্লাইট। ইনসুলেশন বুঝি, ওয়াটার প্রুফিং, এটা আমরা একটু বইতে বললাম। প্রোটেকশন, ক্যামোফ্লেজ মানে কি মেনি বার্ডস ইউজ দেয়ার coloration to blend with its their surrounding। অর্থাৎ ক্যামোফ্লেজ মানে কি নিজেকে লুকিয়ে ফেলতে পারে। কোর্টশিপ, সাউন্ড ভাইব্রেশন এন্ড এয়ার কারেন্ট ভাইব্রেশন, এগুলো হচ্ছে ফেদারের মেইন ফাংশন। এখন ফেদারের যে তোমার ক্লাসিফিকেশন আছে দেখো, the 10 major feathers of the chicken head region এর বলা আছে। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ ফেদারের কথা বলা আছে দেখো। অ্যাকর্ডিং টু এজ, গত ক্লাসে বলছিলাম, বয়সের ভিত্তি করে বেবি ফেদার অর ডাউন ফেদার অর ডে ওল্ড ফেদার। অর্থাৎ একদিনের বয়সী মুরগির বাচ্চার গায়ে যে ফেদার থাকে বলে বেবি ফেদার। জুভেনাইল ফেদার আর একটু বয়স উঠে গেলে ওটা হয়। তারপর অ্যাডাল্ট ফেদার বলতে যেটা পার্মানেন্ট ফেদার যেটা বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এখন একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে কি এই যে ব্রয়লার মুরগির বাচ্চা তোমরা দেখো না, একদিন বয়সী মুরগির বাচ্চার গায়ে ফেদার বলা হয় জুভেনাইল অর ডাউন ফেদার। অর্থাৎ ঠিক সদ্য মুরগির বাচ্চার গায়ে যে পালক থাকে তাকে ডাউন ফেদার, এবং আস্তে আস্তে পালকগুলা পরে যে জুভেনাইল এবং অ্যাডাল্ট ফেদারে কনভার্ট হয়। কিন্তু ব্রয়লার চিকেনের যেহেতু মাত্র 35 দিন বয়সে আমরা বিক্রি করে দিই, তার কারণে ছিল অ্যাডাল্ট ফেদার খুব কম উঠে। বেশিরভাগ ক্ষেত্রে কিছু ফেদার থাকে না, অনেক জায়গাতে ফেদার দিয়ে থাকে। অ্যাকর্ডিং টু সেক্স কি বলতে দেখো, দুই ধরনের পার্সেন্টেজ। একটা হচ্ছে কি হ্যাকেল ফেদার শুধুমাত্র মেলে থাকে, সিকেল ফেদার মেলে থাকে, স্যাডেল ফেদার মেলে থাকে। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, এই যে কন্টুর অর টিপিক্যাল অর আইডিয়াল ফেদার, সেমি প্লুম ফেদার, ফাইলোপ্লুম ফেদার, আর কি আছে আপনার একটা আছে ডাউন ফেদার্স। অর্থাৎ অ্যাকর্ডিং টু তোমার কি বলছে এখানে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আটটা দিক থেকে 4 ভাগে ভাগ করা হয়। কন্টুর অর টিপিক্যাল আইডিয়াল ফেদার, সেমি প্লুম, ফাইলোপ্লুম, আর হচ্ছে তোমার ডাউন ফেদার। আচ্ছা, এটা কি বলছে অ্যাকর্ডিং টু লোকেশন বলতে কি যেখানকার চিকেনের এলাকা, সেই এলাকার অঞ্চলে ফেদার হচ্ছে নেক ফেদার, হেড ফেদার, স্যাডেল, টেইল, মেইন টেল, ডাউন ফেদার, অ্যাবডোমেন ফেদার, থাই ফেদার, শ্যাঙ্ক, প্রাইমারি, সেকেন্ডারি, অ্যাক্সিয়াল, উইং এবং সোলজার। অর্থাৎ বিভিন্ন ধরনের ফেদার নাম এখানে বলছে অ্যাকর্ডিং টু লোকেশন, যেখানে তার উপর নামও থাকে আর কি। আচ্ছা, ফেদারে কি কি অংশ থাকে দেখো, এগুলো সব দিনের মধ্যে আছে, আমি গোত্র করতেছি। একটা স্ট্যান্ডার্ড বা আইডিয়াল ফেদারের মধ্যে 8টা অংশ থাকে। কয়টা পার্টস? 8টা পার্টস থাকে। এক নাম্বার কি বলছে বেস অর কুইল, 2 শেপড অর রেসিশ, 3 হচ্ছে ওয়েভ অর সারফেস, 4 হচ্ছে প্লুফ মানে এটা আনভিজিবল, অ্যাক্সেসরি প্লুমিউলস, বার্স, ব্রুশেস এন্ড বারবিউলস এন্ড বার্বিকেলস। অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড ফেদার কি অংশ থাকে, এখানে ছবির মধ্যে দেখা তোমায় একটু পড়তে হবে, কারণ পরীক্ষাতে একটা ফেদারের ছবি এঁকে তার বিভিন্ন অংশ আইডেন্টিফাই করতে বলি। কমের কথা আমরা আগে বলছিলাম, আজকে আলোচনা করবো না। কম কি আলোচনা করার তেমন কিছু নেই। হ্যাঁ, একটু দেখে নাও কম কি 8 ধরনের কমের কথা বলছে এখানে।
কি কি ধরনের কম থাকে এখানে বলা আছে, একটু দেখো। 8 ধরনের ট্রি হচ্ছে কি সিঙ্গেল কম, রোজ কম, স্ট্রবেরি কম, কুশন, ওয়ালনাট, বাটারকাপ, ই শেপ এবং হচ্ছে রোজ। এবং কিছু কনসেপ্ট ডিফেক্ট আছে, যেমন লোফট কম, যদি পার্মানেন্টলি একদিকে কাজ হয়ে পড়ে লোফট কম বলে। হলো কম ভিতরে ফাঁকা থাকে, আনইভেন সেরেশন গুলো একটা ছোট বড় হতে পারে, টুইস্টেড অর্থাৎ মোস্টানো বাঁকানো কম থাকতে পারে। এগুলো থাকলে আমরা এই চিকেনটাকে ব্রিডিং পারপাসে ব্যবহার করবো। মেল চিকেনকে আমরা ডিসকার্ড করে দেবো, কারণ তার ফিজিক্যাল ডিফর্মিটিস রয়েছে, এটা তার পরবর্তী বংশধরের মধ্যে আইডেন্টিফাই হতে পারে, চলে যেতে পারে আর কি। আচ্ছা, তাহলে আমার আজকে বিষয় আগাবো না। আমরা তাহলে আজকে কি বললাম, এক্সটার্নাল বডি পার্টস এর কিছু অংশ, প্লাস আমরা গত ক্লাসে কম নিয়ে কথা বললাম। তাহলে কম ফেদার আইডেন্টিফিকেশন, এক্সটার্নাল বডি পার্টস, তারপর হচ্ছে হ্যান্ডলিং এন্ড হোল্ডিং অফ পোল্ট্রি পার্টস, এই অংশগুলো কভার হয়েছে আর কি। আমরা আজকে আগাতে চাই না, আমরা শেষ করবো আর্লি আজকে। এখন তোমাদের যদি কোনো, তোমরা পড়তে হবে, এগুলো পড়লেই সব ইজি, সব জিনিস জাস্ট তোমাদের মতো করে পড়ে নিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা যখন প্র্যাকটিক্যাল দেখাবো তখন আমরা সেগুলো মিলিয়ে নিতে হবে, দেখাবো। ঠিক আছে, যখন ফিজিক্যাল ক্লাস আমাদের হবে তখন আমরা এগুলা প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখানোর জন্যই আমার এখানে আসার চেষ্টা করবো তোমাদের ক্যাম্পাসে। আমি এখানে শেষ করব। তো তোমরা যদি কিছু শেয়ার করতে চাও, বলতে চাও,